গাজীপুরের বাসন সড়কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় নেতা হাসানাত আবদুল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে এনসিপি কর্মী এবং সাধারণ জনগণ। এই ঘটনায় গাজীপুর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে আনুমানিক সন্ধ্যা 7:25। প্রত্যক্ষদর্শীদের মতে বাসন সড়ক দিয়ে যাওয়ার সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার গাড়িকে ঘিরে ফেলে অতর্কিতে হামলা চালায়। হামলায় হাসানাত আবদুল্লাহ গুরুতর আহত হন এবং তার ব্যবহৃত যানবাহনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে এনসিপি নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। হাসানাত আবদুল্লাহ বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল হলেও শারীরিকভাবে তিনি এখনও দুর্বল। চিকিৎসকরা তাকে আরও কিছু সময় নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলীয় শাখার প্রায় 70 জন নেতাকর্মী এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণরূপে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এনসিপি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, আগামী 48 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় ঘেরাও করবে। তারা আরও দাবি করেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। পাশাপাশি একটি বিচারিক আইনের মাধ্যমে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।